धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। গুরুদেব আমাকে দেখা দিন গুরুদেব। আমি এসেছি বৎস, বলো আমাকে তোমার মনের অস্থিরতার কারণ কি? গুরুদেব, একটি প্রশ্ন আছে যার উত্তর না জানা থাকলে আজ রাতেও আমার ঘুম উবে যাবে। সত্যিকারের মুক্তি কামনা করলে কি প্রতিদিনের কর্তব্যই সেই মুক্তির পথ হতে পারে? বৎস, আজকের এই প্রথম বাক্যই তোমাকে আঁকড়ে রাখবে। শুনো, যারা কর্তব্যকে ছুঁয়েই দেখেনি তারা মুক্তির স্বাদ পায়নি। তবে সৃষ্টিকর্তার পাঠ সহজ নয়, এটি খেলা নয়, এটি ত্যাগ, প্রেম ও জ্ঞানের সূক্ষ্ম মিশ্রণ। দর্শক বন্ধুরা, ভিডিওটি যতক্ষণ দেখবেন আমি আপনাদের জন্য একটি গোপন পরীক্ষা রাখছি। যদি আপনি তা সফলভাবে সম্পন্ন করেন, আপনার জীবন বদলে যেতে পারে। শেষে জানাবো সেই পরীক্ষার রহস্য। চল শুরু করা যাক। আজ আমরা জানব জীবন কিসের জন্য, কেন কর্তব্যকে মুক্তির সিঁড়ি বলা হয়েছে, এবং কিভাবে দৈনন্দিন কাজগুলি বোঝা হয়ে ওঠে না, বরং মুক্তির উপায়ে পরিণত হয়। সহজ ভাষায়, জীবনের একমাত্র লক্ষ্য হল ঈশ্বরের প্রতি প্রেম প্রতিষ্ঠা করা। বাকি সবকিছুই সেই প্রেম প্রতিষ্ঠারই সেবক। ছাত্র পড়ে কেন? কেবল পরীক্ষায় উত্তীর্ণ হতে নয়, বরং জীবনের কঠিন পরীক্ষায় ধৈর্য ও উন্নতি অর্জন করে ঈশ্বরের দিকে এগোনোর যোগ্য হতে। গৃহস্থের ক্রিয়াকলাপ কেন? সংসার সুসংগঠিত রাখার মাধ্যমে নিজেও ও পরিবারও আধ্যাত্মিক পথে চলতে পারে। সন্ন্যাসীর ত্যাগও একই উদ্দেশ্যের প্রতি নিবেদিত, সরাসরি ঈশ্বর চিন্তার দিকে অগ্রসর হওয়া। তাহলে প্রতিটি কাজ কি ঈশ্বর প্রেম গড়ার অঙ্গ? সত্যিই তাই। কেবল সমস্যা হচ্ছে আমরা কর্তব্যকে ভুলভাবে ধারণ করি। আমরা দায়িত্বকে ধনী হওয়া, সামাজিক মর্যাদা বা প্রদর্শন ভিত্তিক ভালোবাসা হিসেবে মনে করি। স্বামী বিবেকানন্দ বলেছেন, যা না করলে অন্তরে খোঁচা দেয় সেটাই কর্তব্য। সেই খোঁচাকে শোনার শিক্ষা নিতে হয়। পারিবারিক কর্তব্য অত্যন্ত গুরুতর। বাবা মায়ের কর্তব্য সন্তানকে এমনভাবে লালন করা যাতে সে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একটু পাখির মতো ভাবো, যখন পাখির ছানারা বড় হয়, মা বাবা তাদের উড়তে শেখায় এবং শেষত তাদেরকে জীবনে ছেড়ে দেয়। পিতার কাজ কেবল ধন সংগ্রহ নয়, সন্তানকে নিজ পায়ে দাঁড় করানোরই মহৎ কর্তব্য। কিন্তু গুরুদেব, বহির্জগত বলে ভালো জীবন দিতে ভালো অর্থ ও ব্যাংক ব্যালেন্স প্রয়োজন। আমি তোমাকে একটি গল্প বলবো। সেই গল্পেই লুকিয়ে আছে পরীক্ষা। কিন্তু পূর্বে বলি, তুমি কি জানো কর্তব্য পালনের পর কেন মন শান্ত হয়? কারণ সে কাজ তোমাকে শক্ত করে, মনের অন্ধকার আলোকিত করে এবং ধীরে ধীরে স্বাধীনতার পথে নিয়ে যায়। 5 মিনিট পর আমি তোমাদের বলবো একটি ক্ষুদ্র অভ্যাস, যদি প্রতিদিন করা যায়, তোমার অভ্যাস বদলে দেবে এবং সেটি বহু অংশে তোমাকে মুক্তির আরও কাছাকাছি নিয়ে যাবে। শুনে প্রথমে তুমি হয়তো হাসবে, পরে চোখ ভিজে উঠবে। কর্তব্যে যে ঘর্ষণ, সেটাই শিক্ষকের কাঁটা, নিচের বাসনা, অলসতা, আসক্তি ইত্যাদি দূর করতেই কর্তব্য থাকে। তবে এতে 2টি শর্ত অপরিহার্য। 1, তুমি নিজের ইচ্ছায় কাজ করবে, বাধ্য হয়ে নয়। 2, কাজটি তোমাকে উন্নত করবে, অর্থাৎ সে কাজ তোমাকে ঈশ্বরমুখী করবে। কিন্তু গুরুদেব, কিভাবে বুঝবো কোনো কাজ আমাকে উন্নত করছে? 2টি পরীক্ষা আছে। প্রথম, সেই কাজ কি অন্য কাউকে ক্ষতি করছে? যদি করে, পুনর্বিবেচনা করো। দ্বিতীয়, সেই কাজ কি তোমার অন্তরকে শান্ত করছে? যদি মুক্তির অভ্যয় সৃষ্টি করে, তাহলে তুমি সঠিক পথে রয়েছ। কিন্তু গুরুদেব, এটা কি সহজ কাজ? এবার তোমাদের জন্য আমি একটি পরীক্ষা রাখলাম, নাম রেখেছি 3 দিনের ধারা। শর্ত একটাই, প্রতিদিন সকালের প্রথম কাজ হবে নির্বচেতনায় 10 মিনিট ধ্যান, কোনো ফোন, কোনো কাজ নয়, কেবল নিজের শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ। 3 দিনের শেষে লেখো, তোমার অন্তরের খোঁচা কোথায় কমল, কখন ভাবলে তুমি কর্তব্য পালন করছ। ফল শুনলে তোমার চোখ ভিজে উঠতে পারে। সোজা নয়, কিন্তু অসম্ভবও নয়। যদি তুমি 3 দিন নিয়তভাবে করো, বুঝবে কর্তব্য নয়,
অভ্যাস পরিবর্তনই মুক্তির চাবিকাঠি। অভ্যাস তৈরি কখনো কখনো জীবনের মূল পরিবর্তন এনে দেয়। দর্শক বন্ধুরা, আপনি কি এই 3 দিন নেবেন? মন্তব্য করে লিখুন, আমি নেব। আমরা 5ম দিনের লাইভে ফল আলোচনা করব। বৎস, মনে রেখো, কর্তব্য তোমাকে শৃঙ্খলী করে না। যদি তুমি আলোর দিকে কাজ করো, তা মুক্তির সিঁড়িতে পরিণত হয়। যখন কাজ প্রেমে পরিণত হয়, তখন তা কখনো ভার মনে হবে না। গুরুদেব, আপনার প্রতি কোটি কোটি নমস্কার। জানি, বৎস। আর একটি কথা, যে কাজ তুমি করো, যদি তা অন্যকে কষ্ট না দেয়, তবে তা বহুগুণে তোমায় ফিরিয়ে দেয়। পরবর্তী পর্বে আমি দেখাব কিভাবে কাজকে ভক্তিতে রূপান্তর করা যায়। সে সময় তুমি প্রথমেই প্রশ্ন করো, তাই অপেক্ষা করো না, প্রস্তুত হয়ে রেখো। অদৃশ্য হয়ে গেলেন গুরুদেব, আপনার প্রতি কোটি কোটি নমস্কার। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।